বর্তমানে ঢালিউডের ছবি জঙ্গনে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমাকে নিয়ে ভক্তদের জল্পনা কল্পনার কোনো শেষ নেই। আর শাকিব খানের আপকামিং সিনেমার লিস্ট কিন্তু অনেক বেশি বড়। কিন্তু আজকে আমরা কথা বলবো 2028 সালের মধ্যে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান কোন কোন সিনেমাগুলোর মাধ্যমে বড় পর্দায় আমাদের কাছে ধরা দিতে চলেছেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি। মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমার মধ্যে প্রথমে রয়েছে সোলজার। সিনেমাটা পরিচালনা করছে বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদ। সিনেমাটার মধ্যে মেগাস্টার শাকিব খানকে প্রথমবারের মতন একজন আর্মি চরিত্রে অভিনয় করতে দেখতে পারবো। এমনটা শোনা যাচ্ছে সিনেমাটার মধ্যে দুইজন নায়িকাকে কাস্ট করা হবে। এনাদের মধ্য থেকে তানজিন তিশা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। সিনেমাটার মধ্যে ভিলেন চরিত্রে দেখা যেতে পারে মাহফুজ আহমেদকে। সিনেমাটার ফার্স্ট লুক পোস্টার ইতিমধ্যে রেডি হয়ে গিয়েছে। শাকিব খান দেশে ফিরে আসলেই আনুষ্ঠানিকভাবে সোলজার সিনেমার ফার্স্ট লুক পোস্টার রিভিল করা হবে। তাছাড়া এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ এখন পুরোদমে চালু হয়ে গিয়েছে এবং চালু রয়েছে। আর সোলজার সিনেমাটা রিলিজ করা হবে এই বছর ডিসেম্বর মাসে। নেক্সট রয়েছে প্রিন্স। এই সিনেমায় মেগাস্টার শাকিব খানকে আমরা প্রধান চরিত্রে অভিনয় করতে দেখতে পারবো। সিনেমাটা পরিচালনা করছে ট্যালেন্টেড ডিরেক্টর আবু হায়াত মাহমুদ। এটা হতে চলেছে একটা অ্যাকশন গ্যাংস্টার সিনেমা, যেখানে আমরা শাকিব খানকে 90 দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একজন ভয়ঙ্কর গ্যাংস্টার চরিত্রে দেখতে পারবো। এই সিনেমাটা লার্জ স্কেল এবং বড়সড় প্রস্তুতির সাথে নির্মাণ করা হচ্ছে। সিনেমাটার বাজেট বলা হচ্ছে 10 থেকে 12 কোটি টাকা। যদিও কিছু নিউজ পোর্টাল এমনটা বলছে যে এই সিনেমার বাজেট 20 কোটি টাকা। তাছাড়া এই সিনেমাটার মধ্যে আমরা 3 জন নায়িকাকে দেখতে পারবো। সিনেমাটার মধ্যে ভিলেন চরিত্রে দেখা যেতে পারে প্রসেনজিৎ চ্যাটার্জিকে। খুব তাড়াতাড়ি এই সিনেমাটার সম্পূর্ণ স্টার কাস্টকে রিভিল করা হবে। সো প্রিন্স নামের এই সিনেমাটা রিলিজ করা হবে আগামী 2026 সালের রোজার ঈদে। নেক্সট রয়েছে শের। সিনেমাটা পরিচালনা করবে অনন্য মামুন। ইতিমধ্যে শের সিনেমাকে নিয়ে অনন্য মামুন বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই সিনেমাটা যে শাকিব খানের সাথে হবে এটা অনেক আগে থেকেই নিশ্চিত। সিনেমাটা সম্ভবত শাকিব খানের প্রোডাকশন অর্থাৎ এসকে ফিল্মস এর ব্যানারে নির্মাণ করা হবে, কারণ শাকিব খান বলেছেন ইচ্ছারও নিজের প্রোডাকশন থেকে তিনি সিনেমা নিয়ে আসবেন। সো এই সিনেমাটাও রিলিজ করা হতে পারে কোনো ইচ্ছারা, যেমনটা আমরা দরজ সিনেমার বেলায়ও দেখতে পেয়েছিলাম। সম্ভবত আগামী 2026 সালে এই সিনেমাটা নির্দিষ্ট একটা ভালো সময়ে রিলিজ করা হবে। নেক্সট রয়েছে একটা আনটাইটেল সিনেমা হিমেল আশরাফের সাথে। প্রিয়তম এবং রাজকুমার সিনেমার ডিরেক্টর হিমেল আশরাফের সাথে শাকিব খান 2026 সালের কোরবানির ঈদে বড় পর্দায় কামব্যাক করবে, এটা মোটামুটি কনফার্ম। এর আগে এই জুটির প্রিয়তম এবং রাজকুমার সিনেমাটা আমরা দেখতে পেয়েছিলাম, যে দুইটা সিনেমা ছিল অনেক বেশি ব্যবসা সফল। এই দুইটা সিনেমাই ছিল ড্রামা কেন্দ্রিক সিনেমা। কিন্তু হিমেল আশরাফ এবার কোনো ড্রামা কেন্দ্রিক সিনেমা নয়, এবার একটা স্পাই অ্যাকশন মাসালা সিনেমার মাধ্যমে শাকিব খানকে প্রেজেন্ট করতে চলেছে। 2026 সালের কোরবানির ঈদে এই সিনেমাটা আমরা বড় পর্দায় দেখতে পারবো। নেক্সট রয়েছে আনটাইটেল সিনেমা মেহেদী হাসান হৃদয়ের সাথে। শাকিব খানের হাত ধরে সিনেমা জগতে এন্ট্রি নিয়েছিলেন মেহেদী হাসান হৃদয়। তিনি তার প্রথম সিনেমা বরবাদ দিয়ে বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিলেন, সৃষ্টি করেছিলেন নতুন অসংখ্য রেকর্ড। বরবাদ সিনেমার এই সফলতার পরপরই মৌখিকভাবে অ্যানাউন্সমেন্ট চলে আসে যে শাকিব খানের সাথে মেহেদী হাসান হৃদয় এবং